আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অনেকেই আছেন যারা কম্পিউটার ধরতে ভয় পান বা কম্পিউটার কিভাবে চালাবো, কম্পিউটার কিভাবে খুলবো, কিভাবে বন্ধ করব, কিভাবে একটা ফাইলে লেখালেখি করব, যেমন এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল যাই বলেন না কেন। বিশেষ করে এমএস ওয়ার্ডের উপর বেশি একটু প্রয়োজন হয় বেশি, যারা অফিসিয়াল কাজকর্ম করেন কিন্তু অফিসে কম্পিউটার আছে নিজে চালাতে পারেন না বা ধরতে সাহস পান না, তাদের জন্য আমি ধারাবাহিকভাবে এমএস ওয়ার্ল্ডের উপরে প্রথমে এমএস ওয়ার্ল্ডের উপরে ভিডিও করব ইনশাল্লাহ। তো আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আমি আশা করি আপনারা যে কোনো অফিসে অন্তত সিম্পলি যে কাজগুলো থাকে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ল্ডের মাধ্যমে কাজ করে কিভাবে টেবিল সংযোজন, ছবি সংযোজন বা অন্যান্য যত কাজ আছে মাইক্রোসফট ওয়ার্ল্ডে, আমি যে কাজগুলো করি নিজে করি এবং আমি যে কাজগুলো জানি বা বুঝি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা এমএস ওয়ার্ল্ডের যে কোনো একটা অফিসে যে যতগুলো স্বাভাবিক যে কাজগুলো থাকে তা আপনারা নির্দ্বিধায় করতে পারবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের উপকার হবে এবং আমারও ইচ্ছা তাই যে আপনারা উপকৃত যেন হন, আমি সেইভাবেই করার চেষ্টা করব। বাকি আল্লাহ ভরসা। তো প্রথমেই আজকে আমরা কম্পিউটারের সাথে একটা পরিচিতি হতে পারি। কম্পিউটার খোলা বা বন্ধ করা এগুলো তো একটা সাধারণ ব্যাপার। বন্ধ করার সময় সাধারণত আপনার এই যে উইন্ডোজ যে বাটন থাকে, ক্লোজ বাটন, এখানে এসে এসব আইকন দিয়ে শাটডাউন দিলেই বন্ধ হয়ে যায়। এই একটা বন্ধ করা। খোলা তো সুইচ বাটন চাপলেই কম্পিউটার খুলে যায়। কম্পিউটার পাসওয়ার্ড সেট করা যায়, বিভিন্ন কাজ রয়েছে কম্পিউটারের ভিতরে, অসংখ্য কাজ। তো এভাবে বলেও তো শেষ করা যায় না। তো চেষ্টা করব ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। তা প্রথমে হচ্ছে অফিসের মেইন হচ্ছে এমএস ওয়ার্ল্ড। এমএস ওয়ার্ল্ডের কাজ জানা থাকলে অফিসে সাধারণত এমএস ওয়ার্ল্ডেই সব কাজ করতে হয়। কিছু কিছু কাজ এক্সেলে করা লাগে, সেগুলো খুব একটা কঠিন না। আপনি যদি শিখতে থাকেন, আপনি যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে আপনি চেষ্টা করলে অবশ্যই হবে ইনশাআল্লাহ। তো আজকে দেখব যে এমএস ওয়ার্ল্ড আসলে কিভাবে ওপেন করতে হয়। দেখেন অনেক কম্পিউটারে থাকে আইকনগুলো এই ডেস্কটপের এই স্ক্রিনে থাকে, এই স্ক্রিনের যে কোনো এক জায়গায় থাকে। আবার অনেক কম্পিউটারের এই নিচের এই যে শর্টকাট করে রাখা আছে, পিন করে রাখা আছে, এখানে থাকে। এখানে বিভিন্ন সফটওয়্যার অ্যাপ বা এখানে এভাবে পিন করে রাখা যায়। রাখলে হয় কি, যদি এই ডেস্কটপের স্ক্রিনে থাকে তাহলে ডবল ক্লিক করলে ওই ফাইলটা ওপেন হয়। আর যদি এই নিচে এখানে পিন করা থাকে তাহলে একটা ক্লিক করলেই ওই ফাইলটা ওপেন হয়। তো এমএস ওয়ার্ল্ডের হচ্ছে আইকন হচ্ছে এটা, আর এক্সেলের এটা। তো এমএস ওয়ার্ল্ডের আইকনে আপনি একটা ক্লিক করলে, আমি একটা ক্লিক করি, দেখেন এমএস ওয়ার্ল্ড ওপেন হয়ে গেল। আবার এটা অন্যভাবে ওপেন করা যায়। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলে আপনার ব্ল্যাঙ্ক পেজ, আপনি এখান থেকে কাজ শুরু করা যাবে। আবার এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ না নিয়ে দেখেন এখানে যদি ক্লিক করার পরে এখানে যে এগুলো আসে এগুলো তো টেমপ্লেট, আপনার প্রয়োজন হলে এগুলো নিয়ে এডিট করে কাজ করতে পারবেন, সেগুলো পরের ব্যাপার। তো প্রথমে যে প্রাথমিকভাবে যে ধারণাগুলো আপনার নেওয়া দরকার, জানা দরকার, সেইগুলোর উপরেই আলোকপাত করবো ইনশাল্লাহ। তো এই একটা ওয়েতে আছে ওপেন করা যায়। আর একটা ওয়ে হচ্ছে, মনে করেন আপনার কাজ করার ভিতরে কোনো একটা ফাইলের ভিতরে, কোনো ফোল্ডারের ভিতরে যে আপনার একটা নতুন একটা ফাইল করতে হবে, নতুন একটা ওয়ার্ড ফাইল করতে হবে, তখন কি করা যায়, তখন সেই ফাইলের ভিতরে এসে বা সেই ফোল্ডারের ভিতরে এসে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন, নিউতে যান, নিউতে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড এখানে আসে, এর ভিতরে দেখেন অনেকগুলোই আছে। তারপর মাইক্রোসফট ওয়ার্ড যেটা, এটায় যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে একটা
ডকুমেন্ট অটো তৈরি হয়ে যায়। এর একটা সুবিধা আছে কি, এই ফাইলটা আপনার অটো এখানে সেভ হয়ে যাবে। এখন আপনি এখানে একটা নাম দিতে পারেন, আমি একটা নাম দিতে পারি LEARNING, লার্নিং। এই নামে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে একটা ফাইল তৈরি করতে চাই। তো এই ফাইলটা তৈরি করে বাইরে ক্লিক করলেই এটা ফাইল নেম সেভ হয়ে যাবে। এবার এটার উপর যদি আমি ডবল ক্লিক করি, দেখেন এই ওয়ার্ড ফাইল টাইপ একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল আমার সামনে চলে আসলো। এইবার এখানে আমরা যেসব কাজ করব, আমাদের যেসব কাজ করা দরকার সেসব কাজ আমরা করব। এই সকল কাজের ভিতরে প্রথম বেশি তো লেখালেখি তো শিখতে হবে আগে। তো এইসব কাজে আসার পরে আপনি প্রথমে দেখেন ফাইল মেনু আছে, হোম মেনু আছে, ইনসার্ট, ডিজাইন, লেআউট। এই যে অপশানগুলো, এই যে মেনুগুলো, এই মেনুগুলোর আন্ডারে আবার সাব মেনু আছে। যেমন এখানে আমি যদি ফাইলে ক্লিক করি, দেখেন আরও কিছু মেনু এখানে আসলো। আসার পরে একটু ব্যাকে যাই, হোমে যখন ক্লিক করব, হোম মানে এটা নিয়েই থাকে। ইনসার্টে যখন ক্লিক করব তখন দেখেন ইনসার্টের আন্ডারে যেসব মেনু আছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে আইকন হিসেবে, এখানে এই রিবন বারে প্রদর্শিত হচ্ছে। আবার ডিজাইনে যখন ক্লিক করব তখন অন্য ডিজাইনের আন্ডারে যেগুলো সাব মেনু আছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। আবার লেআউটে ক্লিক করলেও তাই। এরকম সবগুলো ক্লিক করলে তার নিচেই এই রেবান বারে আপনার এই যেগুলো সাব মেনু থাকে সেগুলো সব শো করে। মেইনলি আরও হোমে থাকার প্রয়োজন হয়। হোমে থাকা অবস্থায় এখানে আপনি লেখালেখি করতে পারবেন, যে কোনো লেখা, ইংরেজি বা বাংলা যাই লেখেন না কেন, লেখালেখি করার জন্য এই হোম বাটন ব্যবহার করতে হবে। এখানে আপনি যখন লেখা শুরু করবেন তখন আপনি এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে ফন্ট চেঞ্জ করা যায়। ফন্ট আপনার যে ধরনের লেখা পছন্দ হয়, এর অসংখ্য ফন্ট থাকে। এই ফন্টগুলো থেকে আপনি যে লেখাটা পছন্দ হয় সেই লেখাটা ক্লিক করলে এখানে যে লেখা আপনি লিখবেন ওই ফন্টেই লেখা হবে। যেমন টাইমস নিউ রোমান যখন ক্লিক করা, তখন আপনি যখন লিখবেন তখন ওই টাইমস নিউ রোমান ফন্টের যে ডিজাইন, ওই ডিজাইন এখানে ওই ডিজাইনে আপনার এখানে লেখা হবে। দেখেন এই যে লেখা এভাবেই হচ্ছে। এবার এই লেখাগুলো মনে করেন আপনার এখানে যে মার্জিন যতটুকু আছে, এই লেখার লাইনের বাম পাশে যতটুকু জায়গা আছে এর চেয়ে বেশি জায়গা দরকার আপনার। তাহলে কি করতে হবে, কার্সারটা এখানে এনে তারপরে আপনাকে এখানে এনে স্পেস বারে যদি আপনি ক্লিক করেন এভাবে যাবে। আবার আপনি সব লেখাগুলো আলাদা আলাদা না করে আপনি একবারেই মার্জিন আকারে নিতে চান, তাহলে কি করতে হবে, পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে যে এখানে মার্জিন আছে, মার্জিনে দেখেন আপনার টপে 0.2 ইঞ্চি, বটমে অর্থাৎ নিচেই 0.2 ইঞ্চি, লেফট বামে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে ওই মাপে এখানে লেখালেখি করতে হবে। আবার এই নিচে যেগুলো আছে এগুলো যেটা আপনি সিলেক্ট করবেন ওই মাপে আপনার এখানে স্পেস বা মার্জিন তৈরি হয়ে যাবে। আবার আপনি যদি কাস্টম মার্জিন করেন তাহলে কাস্টম মার্জিন করলে ক্লিক করলে আপনি এখানে লিখে দিতে পারবেন। যেমন সাপোজ টপে আমি 2.2 না, আমি টপে 0.5 ইঞ্চি রাখবো, এরকম আপনি লিখে দেবেন। এরকম সবগুলো লিখে দিয়ে ওকে করলে আপনার ওই মার্জিন হয়ে যাবে। আবার আপনি মনে করেন একে পাশ দিয়ে লিখলেন, এইবার একটা নির্দিষ্ট পরিমাণে স্পেস দিয়ে রাখতে চান, তাহলে আপনি প্রথমে একেবারে সাইডে নিয়ে যান যেখানে মার্জিনের শেষে আছে, তারপরে ট্যাব বাটনে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী এটা সরে যাচ্ছে। এইভাবে করা যায়। এরপরে আপনি এখানে লেখালেখি করার পরে এখানে যে ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে অন্যান্য সব যে সিস্টেমগুলো আছে এগুলো একে একে দেখতে পারবেন।
ভিডিওগুলো স্কিপ না করে পুরোটাই দেখবেন একটু সময় নিয়ে। আশা করি যতটুকু আমি জানি তা আপনাদের মাঝেও বিলিয়ে দিতে পারলে আমারও ভালো লাগবে। তো আজকে পেজটা লেআউট করার যে সিস্টেমটা এটা একটু দেখি। তো লেআউটের জন্য এই যে মার্জিন, প্রথমে কি করলাম আমরা মার্জিনটা দেখে নিলাম যে কিভাবে পেজ, অর্থাৎ এই লেখাগুলো মার্জিন কোথায় কতটুকু জায়গা থাকবে আপনি সিলেক্ট করে দিলে ওই অনুযায়ী এখানকে লেখাগুলো হবে। তো এই অনুযায়ী লেখার পর আপনি সেই লেখাগুলোর ডিজাইন চেঞ্জ করা বা এগুলো একটু পরে আসি। তো মার্জিনের পরে দেখেন পেজ ওরিয়েন্টেশন, এটা কিন্তু ওরিয়েন্টেশন, অর্থাৎ একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। দেখেন ল্যান্ডস্কেপে ক্লিক করলে এটা এই আড়াআড়ি হয়ে যাচ্ছে, অর্থাৎ লম্বা ডাইনে বামে লম্বা হচ্ছে। আর যখন আপনি পোর্ট্রেটে দেবেন তখন উপরে নিচে লম্বা হচ্ছে। এই হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের কাজ, অর্থাৎ এটা পেজ ওরিয়েন্টেশন। এরপরে দেখেন পেজ সাইজে দেখেন লেটার সাইজ, লিগাল সাইজ, A4 সাইজ। অফিসিয়াল ইউজে সাধারণত A4 সাইজই লাগে। কিছু কিছু ক্ষেত্রে A4 সাইজে কভার হয় না, লিখে পড়া যায় না, বা একটা কোনো টেবিল সংযোজন করতে হবে, এটা করা যায় না, তখন আমাদের পেজ বড় নিতে হয়। লিগালটা একটু বড়, এটা একটু বড়। দেখেন এখানে মাপও দেওয়া আছে, এই মাপ অনুযায়ী এখানে আপনি এই পেজ তৈরি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এরপরে দেখেন পেজ কলাম আছে কি আপনি 2 কলামে দেখেন যে নিউজ খবরের কাগজগুলোতে যে ছোট ছোট কলাম থাকে ওইরকম কলাম কিন্তু এখানে করেও আপনি লিখতে পারেন। যদি আপনি 2 সিলেক্ট করে রাখেন তাহলে 2 কলামে লেখা হবে, অর্থাৎ একটা লাইন মাঝখান পর্যন্ত আসবে, এসে যখন আপনি এন্টার করবেন দেখবেন যে আবার নিচে চলে আসছে, অথবা স্পেস দিলেও নিচে চলে আসবে। আবার লেখালেখি করতে থাকলে অটো ও নিচে চলে আসবে, এই পাশেরটা ফাঁকা থেকে যাবে, অর্ধেক লম্বালম্বি অর্ধেক হবে। এখানে কোনভাবে আপনি করবেন, যে লম্বালম্বি করবেন না আড়াআড়ি করবেন, পার্ট করার যে এখানে শো হবে। এর মোর যদি দেন তাহলে মোরে দেখেন আরও কলাম আছে। কোন ধরনেরটা আপনি করবেন সেইটা, বা আপনি কাস্টমাইজেশনও করে নিতে পারবেন, সেইটা করে দিলে আপনার পেজগুলো ওইভাবে তৈরি হয়ে যাবে। এগুলো তো খুব একটা লাগে না অফিসিয়াল কাজকর্মের জন্য এটা। তারপরে দেখেন এরপরে যে পেজ ব্রেক, লাইন নাম্বার, এটা লাইন নাম্বার হচ্ছে আপনার প্রত্যেক লাইনের সে পাশে একটা নাম্বার হয়ে যাবে। একটা কাজ যখন আপনি করা শুরু করবেন তখন যত সমস্যা আপনার সামনে আসবে, আপনার যদি আগ্রহ থাকে আপনি সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা আপনি নিজের থেকেই করবেন, এবং সেটাই হবে আপনার ভালো শিক্ষা। মানুষ সমস্যায় পড়ে যখন শেখে তখন সেই শিক্ষাটা তার বেশি সময় মনে থাকে, বেশি সময় ধরে তার মানে জেহেনে থাকে বা মেমোরিতে থাকে। এটা শেখার একটা কৌশল, বা যারা শেখান তারাও কিন্তু সমস্যায় ফেলেও অনেক সময় শেখান। তো এভাবে আপনি যখন শুরু করবেন তখন একটার পর একটা দেখবেন যে আপনার প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিচ্ছেন, কোনো ভিডিও দেখে হোক কিংবা কারো সাহায্য নিয়ে হোক, বা অফিসে কেউ পারে আপনি তার কাছ থেকে টিপস নিয়ে হোক। আপনি যখন কিছু অংশ পারবেন তখন আপনাকে হেল্প করার জন্য আরেকজন আপনাকে হেল্প করার জন্য আগ্রহ দেখাবে। আর আপনি যখন কিছুই পারবেন না, কিছুই করতে চাইবেন না, কিছুই না পারলে কিন্তু কিছু করতেও ইচ্ছে করে না। কিছুটা পেরে যখন আপনি করার আগ্রহ দেখাবেন তখন আপনাকে অন্য কেউ সাহায্য করবে, এবং আপনার সমস্যাগুলো আপনার আগ্রহ থাকলে আপনি নিজেই সলভ করে নেবেন। তো লেআউটের এই যেটা দেখলাম এটা প্রাথমিকভাবে এতটুকুই যথেষ্ট। পেজ নাম্বার, লাইন নাম্বার, এগুলো এই যে লাইন নাম্বার দেওয়া যায়, পেজ নাম্বার দেওয়া যায়, অটো চলে আসবে, এভাবে করা যায়। আচ্ছা, তারপরে লেআউটের এই কাজগুলোর ভিতরে আরও আছে, যেমন এই যে বক্স, এইটাকে এই যে বক্সটা দেখছেন এই পুরোটাই হচ্ছে প্রথম, এটা হচ্ছে পেজ সেটআপের বক্স। এখানে লেখা আছে পেজ সেটআপ, এটা হচ্ছে প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে অ্যারেঞ্জ। তো পেজ সেটআপের ভিতরে আপনি যদি এখানে ক্লিক করেন,
এর ভিতরে আরও অনেক কাজ আছে, যেমন পেপারের এখানে এসে পেপারের বিভিন্ন সেটিং করা যায়, লেআউটের যেসব কাস্টমাইজেশন করার জন্য এইসব মেনুতে এসে কাজ করা যায়। এসে আপনি আপনার পছন্দ মতো সেট করে নিতে পারবেন। তারপরে এই সমস্ত কলামগুলোর সাথে পরিচয় হতে হবে, কিভাবে এটা আপনি এখানে আসবেন, কিখানে কি লিখবেন বা কি আপনার ধারণায় আছে, সেই অনুযায়ী আপনি কাজ শুরু করবেন। কোনো একটা কিছু শুরু করাটাই হচ্ছে জরুরি। আপনি যখন শুরু করবেন তখন দেখবেন আপনার কাজের প্রতি একটা আগ্রহ হচ্ছে। যখন একটু পারবেন তখন চেষ্টা করবেন আর একটু পারার জন্য। তো আশা করি আজকে এই পর্যন্তই এই ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। ভিডিও বেশি লম্বা করব না, ছোট ছোট ভিডিও করার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই MS ওয়ার্ড ওপেন করে সেখানে অন্তত পেজ সেট করে আপনি লেখালেখি করার পূর্ব পর্যন্ত যে পেজ সেট এটা আপনারা করতে পারবেন আশা করি, এবং করার পরে আপনারা কাজ শুরু করতে পারেন। আশা করি এটা আপনারা ভালোভাবে নেবেন এবং দেখে ভিডিওগুলো দেখে দেখে কোনো কমেন্ট থাকলে করবেন এবং কিছু জানার ইচ্ছে থাকলে তাও কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।